ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এটাই যে সাকসেস, নো, কখনই না। মানুষ ইনস্টিটিউশনাল ম্যাটার ছাড়াও অনেকে এই বিশ্বের অনেকেই আছে যাদের একাডেমিক অথবা ভালো গ্র্যাজুয়েশন নেই, বাট তারা অনেক ভালো করেছে। বাট যেহেতু তোমরা একটা ওয়ে অফ সাকসেসে আছো, তোমরা সফলতার পথে আছো, সো যেটা মাথায় রাখবা যে তোমার হাতে দুইটা জিনিস এখন রাখতে হবে এই মুহূর্তে। যারা অলরেডি বিভিন্ন পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছে, যে এখন যারা ক্লাস করতেছো, চান্স পাইলে কি আর ক্লাস করতা ভাই? ক্লাস করতা না। তোমরা এখন যারা এই জায়গায় আছো, এই মুহূর্তে আছো, তোমাদের মাথায় রাখতে হবে এখন থেকে তোমাদের টার্গেট এটা ফিক্সড করো যে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে ধৈর্যটাকে নিজের মধ্যে ধারণ করব। ধৈর্যটাকে আগে ধারণ করো, আগামী যে সময়গুলো আছে, সামনে যে পরীক্ষাগুলো আছে, সেগুলোতে ফোকাস করো। শুধু ধৈর্য ধারণ করলে হবে না, সাথে হচ্ছে পরিশ্রমী হও, অনেক বেশি পরিশ্রমী হও। এতদিন যত পরিশ্রম করেছো তার চেয়ে বেশি পরিশ্রম করো। তুমি হতাশায় তোমার সময় নষ্ট করে দিবা, তুমি খালি উল্টাপাল্টা চিন্তা করবা, মানুষের কথা কি বলবে না বলবে শুনতেছো, নো। পেছনে কি হচ্ছে কিচ্ছু শোনার দরকার নাই। সামনেও আইসা যদি বলে তোমাকে, এই তুই চান্স পাইলি না কেন, তুই এটা করলি না কেন, ওই করলি না কেন, নো চান্স, স্কিপ ইট। তুমি জাস্ট দুইটা কাজ করো, ধৈর্য ধারণ করো আর পরিশ্রমী হও। ইনশাল্লাহ সফল হবাই 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 ইনশাল্লাহ। এই জায়গাটা যদি ধরে রাখতে পারো, তোমার মধ্যে অনেক কিছু আছে, তুমি প্রমাণ করে দেখাতে পারবা। ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবার প্রতি শুভকামনা। নেক্সট ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।